প্রাচীন এক শহর, চারদিকে বিশাল বিশাল মন্দির, পাথরের তৈরি অগণিত মূর্তি আর মানুষের অন্ধ বিশ্বাসে ভরা এক সমাজ। সেই শহরেই জন্ম নেন ইব্রাহিম আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি অন্যদের মতো ছিলেন না। যখন মানুষ মূর্তির সামনে মাথা নত করত, তিনি দূর থেকে দাঁড়িয়ে গভীরভাবে তাকিয়ে থাকতেন। তার চোখে ছিল প্রশ্ন, মনে ছিল অজানা এক অস্থিরতা। কেন মানুষ এমন কিছুর সামনে মাথা নত করে যা নিজেরাই কিছু করতে পারে না? এই প্রশ্নটা তাকে বারবার তাড়া করত। একদিন তিনি তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আব্বা, এই মূর্তিগুলো কি আমাদের কথা শুনতে পারে? এরা কি আমাদের সাহায্য করতে পারে? তার বাবা, যিনি নিজেই মূর্তি তৈরি করতেন, কিছুটা বিরক্ত হয়ে বললেন, এসব প্রশ্ন করা বন্ধ করো। এগুলোই আমাদের দেবতা, আমাদের পূর্বপুরুষদের পথ। কিন্তু এই উত্তর ইব্রাহিম আলাইহিসসালামের মনে কোনো শান্তি আনতে পারল না, বরং তার ভিতরের প্রশ্ন আরও গভীর হয়ে উঠল। রাত হলে তিনি একা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। বিশাল আকাশ, অসংখ্য তারা, চারদিকে নিস্তব্ধতা, সবকিছু যেন তাকে ভাবতে বাধ্য করত। এক রাতে তিনি আকাশে একটি উজ্জ্বল তারা দেখে মনে মনে বললেন, এটাই কি আমার রব? কিন্তু কিছুক্ষণ পরই সেই তারা অদৃশ্য হয়ে গেল। তিনি ধীরে ধীরে মাথা নাড়িয়ে বললেন, না, যা ডুবে যায় তা কখনো আমার রব হতে পারে না। এরপর তিনি চাঁদের দিকে তাকালেন। চাঁদ ছিল বড়, উজ্জ্বল, মনোমুগ্ধকর। তার মনে হলো হয়তো এটাই সেই সত্তা যাকে খুঁজছেন তিনি। কিন্তু কিছু সময় পর চাঁদও অদৃশ্য হয়ে গেল। তখন তার মনে আরও দৃঢ় হলো, এটাও হতে পারে না। পরদিন সূর্য উঠল। সূর্যের আলোয় চারদিক আলোকিত হয়ে গেল। সূর্য ছিল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উজ্জ্বল। এক মুহূর্তের জন্য তার মনে হলো, এটাই হয়তো আমার রব। কিন্তু দিন শেষে সূর্যও ডুবে গেল। সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে এক গভীর সত্য স্পষ্ট হয়ে উঠল। তিনি বুঝে গেলেন, এই সব কিছু, সূর্য, চাঁদ, তারা, সবই সৃষ্টি। আর সৃষ্টিকর্তা কখনো এমন হতে পারেন না যিনি হারিয়ে যান, যিনি ডুবে যান। তিনি হবেন এমন এক সত্তা যিনি সবকিছুর ঊর্ধ্বে, যিনি সবকিছুর স্রষ্টা। এই উপলব্ধি তার ভিতরে এক নতুন আলো জ্বালিয়ে দিল। সেই আলো ছিল সত্যের আলো, যা অন্ধকারের ভিতর থেকেও পথ দেখায়। কিন্তু সেই শহর, সেই মানুষগুলো তখনও অন্ধকারে ডুবেছিল। তারা এখনও পাথরের মূর্তির সামনে মাথা নত করছে, এখনও বিশ্বাস করছে এমন কিছুতে যা তাদের কোনো উপকার করতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন, এই অন্ধকারের মাঝেই তাকে আলো হয়ে দাঁড়াতে হবে, তাকে সত্য বলতে হবে, যত কঠিনই হোক না কেন। আর সেই সিদ্ধান্তই তার জীবনের পথ বদলে দিতে শুরু করল। ইব্রাহিম আলাইহিসসালামের ভেতরের সত্যের আগুন ততই তীব্র হতে লাগল। তিনি বুঝে গিয়েছিলেন যে এই শহরের মানুষ অন্ধকারে ডুবে আছে, কিন্তু তিনি আর চুপ থাকতে পারলেন না। তাঁর হৃদয়ে একটা শক্তিশালী ডাক ছিল, সত্যকে মানুষের সামনে তুলে ধরতে হবে, যেভাবেই হোক না কেন। একদিন তিনি শহরের মানুষের মাঝে দাঁড়িয়ে বললেন, তোমরা কেন এমন জিনিসের ইবাদত করো যা নিজেরাই কিছু করতে পারে না? এরা তো তোমাদের কথা শোনে না, দেখে না, সাহায্যও করতে পারে না। তার কণ্ঠে ছিল শান্তি, কিন্তু কথার ভেতরে ছিল বজ্রের মতো শক্তি। চারদিকে মানুষ থমকে গেল। কেউ অবাক হলো, কেউ রেগে গেল, আবার কেউ ফিসফিস করে বলতে লাগলো যে সে পাগল হয়ে গেছে। শহরের বড়রা একত্র হলো। তারা বলল, এই যুবক আমাদের বিশ্বাসকে অপমান করছে। আমাদের পূর্বপুরুষরা যেভাবে চলেছে সে তার বিরুদ্ধে কথা বলছে। তার বাবা নিজেও খুব কষ্ট পেলেন। তিনি রাগে বললেন, তুমি যদি এই কথা বলা বন্ধ না করো, আমি তোমাকে কঠিন শাস্তি দেব। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, আমি সত্য ছাড়া কিছু বলছি না, আমি তোমাদের কল্যাণ চাই। তার এই শান্ত উত্তর মানুষের রাগ আরও বাড়িয়ে দিল। তারা তার কথা মানতে পারছিল না, কারণ সত্য তাদের বিশ্বাসকে নাড়িয়ে দিচ্ছিল। দিনের পর দিন তার বিরোধিতা বাড়তে লাগল, কিন্তু তিনি থামলেন না। তিনি জানতেন, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। মানুষ যতই অস্বীকার করুক, সত্য তার জায়গায় অটল থাকে। তিনি একা হয়ে গেলেন, কিন্তু তার বিশ্বাস আরও শক্তিশালী হল। একদিন শহরের মানুষ বাইরে উৎসবে গেল। পুরো শহর ফাঁকা হয়ে গেল, মন্দিরগুলো নীরব হয়ে পড়ল। এই সুযোগে ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে মন্দিরের দিকে এগোলেন। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু দৃঢ়তা। তিনি ভেতরে ঢুকে দেখলেন সারি সারি মূর্তি দাঁড়িয়ে আছে, কেউ বড়, কেউ ছোট, কিন্তু সবাই নীরব, অসহায়। তিনি সামনে এগিয়ে গেলেন এবং বললেন, তোমরা কি কথা বলতে পারো? তোমরা কি কিছু করতে পারো? কোনো উত্তর এলো না, শুধু পাথরের নীরবতা। এই নীরবতাই যেন তার সিদ্ধান্তকে আরও শক্ত করে দিল। তিনি একে একে মূর্তিগুলোর দিকে তাকালেন এবং বুঝলেন, এরা সত্যি কিছুই নয়। তার মনে তখন একটাই কথা ঘুরছিল, মানুষকে সত্য দেখাতে হবে, চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। তিনি একটি কুঠার হাতে নিলেন। তার হাত কাঁপছিল না। তিনি একে একে সব ছোট মূর্তি ভেঙে ফেললেন। প্রতিটি আঘাতে যেন অন্ধ বিশ্বাস ভেঙে পড়ছিল। শেষে তিনি সবচেয়ে বড় মূর্তির সামনে দাঁড়ালেন।
কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি কুঠারটি তার হাতের উপর ঝুলিয়ে রেখে বাইরে চলে গেলেন। পুরো মন্দির তখন ভাঙা মূর্তিতে ভরে গেল, আর ভেতরে ছিল এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা: এই মূর্তিগুলো কিছুই নয়। তিনি বাইরে এসে অপেক্ষা করতে লাগলেন। তিনি জানতেন সত্যের এই আঘাত এখন পুরো শহরকে নাড়িয়ে দেবে, আর সেই মুহূর্ত আসতে খুব বেশি দেরি নেই। উৎসব শেষে যখন পুরো শহর ফিরে এলো, তখন তারা যে দৃশ্য দেখল তা ছিল অবিশ্বাস্য। মন্দিরের ভেতর ছড়িয়ে আছে ভাঙা মূর্তি, পাথরের টুকরো চারদিকে ছড়িয়ে আছে, আর সবচেয়ে বড় মূর্তিটি দাঁড়িয়ে আছে নীরবভাবে, তার হাতে ঝুলছে একটি কুঠার। মুহূর্তেই পুরো শহরে আতঙ্ক আর বিস্ময়ের ঢেউ বয়ে গেল। মানুষ চিৎকার করে উঠল, কে এমন কাজ করেছে? আমাদের দেবতাদের কে ভেঙেছে? তাদের বিশ্বাস ভেঙে যাওয়ার মতোই তাদের কণ্ঠে রাগ ফুটে উঠল। কেউ কেউ কাঁদতে লাগলো, কেউ আবার প্রতিশোধের কথা বলতে লাগলো। পুরো পরিবেশ বিশৃঙ্খলায় ভরে উঠল। ধীরে ধীরে একজন বলল, একজন যুবক ছিল, ইব্রাহিম নাম। সে সবসময় আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে। এই কথা শুনতেই সবাই একসাথে তার নাম ধরে ডাকতে শুরু করলো। শহরের প্রধানরা সিদ্ধান্ত নিল তাকে ধরে আনা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মানুষের সামনে আনা হলো, তখন চারদিকে হাজারো চোখ তার দিকে তাকিয়েছিল। তাদের চোখে ছিল রাগ, অবিশ্বাস আর প্রতিশোধের আগুন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে চারদিকে তাকালেন। তার চোখে কোনো ভয় ছিল না। তিনি ধীরে ধীরে বললেন, না, আমি করিনি, বরং তোমাদের বড় মূর্তিটাই এটা করেছে। তার হাতে তো কুঠার আছে, যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞেস করো। এই কথা শোনার সাথে সাথে পুরো জনতা থমকে গেল। চারদিকে নীরবতা নেমে এলো। কেউ কিছু বলার মতো খুঁজে পেল না, কারণ সত্যটা তারা নিজেরাও জানত। পাথরের মূর্তি কিছুই করতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না। কিন্তু তাদের অহংকার তাদের সত্য স্বীকার করতে দিচ্ছিল না। কিছুক্ষণ পর সেই নীরবতা ভেঙে একজন চিৎকার করে বলল, তুমি আমাদের বিশ্বাসকে অপমান করেছ। এরপর সবাই আবার রাগে ফেটে পড়ল। তাদের ভেতরের লজ্জা ঢাকতে তারা তাকে দোষী বানাতে চাইছিল। শহরের নেতারা একত্র হলো। তারা দীর্ঘ আলোচনা করল। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, এই যুবককে কঠিন শাস্তি দিতে হবে, যাতে আর কেউ তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে সাহস না করে। তারা ঘোষণা দিল, তাকে আগুনে পুড়িয়ে মারা হবে। এই ঘোষণা শোনার পর চারদিকে ভয় আর উত্তেজনা ছড়িয়ে পড়ল। বিশাল আগুনের প্রস্তুতি শুরু হলো। কাঠ জড়ো করা হলো, আগুন বড় হতে থাকলো, আর মানুষের ভিড় বাড়তে থাকলো। সবাই অপেক্ষা করছিল সেই মুহূর্তের জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখনও শান্ত ছিলেন। তার হৃদয়ে ভয় ছিল না, ছিল শুধু আল্লাহর উপর ভরসা। তিনি জানতেন সত্যের পথে চললে পরীক্ষা আসবেই, আর সেই পরীক্ষা এখন তার সামনে দাঁড়িয়ে আছে, আগুনের রূপে। পুরো শহর যেন এক ভয়ঙ্কর উত্তেজনায় ভরে উঠেছিল। কাঠের বিশাল স্তূপ তৈরি করা হলো, যেন সেটি একটি পাহাড়। তারপর তাতে আগুন ধরানো হলো। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন এত বড় হয়ে উঠল যে তার শিখা আকাশ ছুঁয়ে ফেলছে। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ সেই আগুনের তাপ দূর থেকে অনুভব করতে পারছিল। তাদের চোখে ছিল প্রতিশোধের আগুন, আর মুখে ছিল বিজয়ের হাসি। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন মানুষের সামনে আনা হলো। তার হাত পা বাঁধা ছিল, কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না, বরং সেখানে ছিল অদ্ভুত এক শান্তি। তিনি জানতেন সত্যের পথে হাঁটলে এমন পরীক্ষাই আসে। তার হৃদয়ে একটাই ভরসা ছিল, তার রব তাকে কখনো একা ছাড়বেন না। শহরের মানুষ চিৎকার করে বলছিল, তাকে আগুনে ফেলো, আমাদের দেবতাদের অপমানের শাস্তি দাও। সেই মুহূর্তে তাকে বিশাল অগ্নিকুণ্ডের দিকে নিয়ে যাওয়া হলো। চারপাশের বাতাস গরম হয়ে উঠেছিল, যেন পৃথিবী নিজেই জ্বলছে। ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। তার ঠোঁট নড়ে উঠল, কিন্তু ভয় নয়, ছিল প্রার্থনা। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে নিজেকে সমর্পণ করলেন। মানুষ তখন তাকে আগুনে নিক্ষেপ করল। এক মুহূর্তে তিনি সেই বিশাল আগুনের ভেতরে চলে গেলেন। চারপাশে শুধু আগুন আর আগুন। মানুষ দূর থেকে তাকিয়ে আছে, সবাই নিশ্চিত এখন সব শেষ। কেউ কেউ বিজয়ের আনন্দে চিৎকার করছে, কেউ হাসছে, কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু কিছু অদ্ভুত ঘটল। আল্লাহর আদেশ এলো সেই আগুনের দিকে, আর সেই আদেশ ছিল এক অলৌকিক ঘোষণা: হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হঠাৎ করেই আগুনের তীব্রতা কমে যেতে লাগল। শিখা একইভাবে জ্বলছিল, কিন্তু তার তাপ আর ক্ষতি করার ক্ষমতা যেন হারিয়ে ফেলল। মানুষ দূর থেকে অবাক হয়ে তাকিয়ে রইল, এটা কি হচ্ছে? আগুনের মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ শান্ত। তার শরীরে কোনো ক্ষতি হয়নি, তার আশেপাশে আগুন থাকলেও তিনি নিরাপদ, যেন আগুন নিজেই তার জন্য জায়গা ছেড়ে দিয়েছে। চারপাশে নীরবতা নেমে এলো। যে মানুষগুলো কিছুক্ষণ আগে বিজয়ের আনন্দে চিৎকার করছিল, তারা এখন বিস্ময়ে বাকরুদ্ধ। তাদের চোখ বিশ্বাস করতে পারছিল না, এটা কোনো সাধারণ ঘটনা নয়। আগুন যা সবকিছু ধ্বংস করে, তা আজ একজন মানুষকে কিছুই করতে পারল না। এই ঘটনা পুরো শহরের বিশ্বাসকে নাড়িয়ে দিল।
কিছু মানুষ তখনই বুঝে গেল এই ব্যক্তি সাধারণ কেউ নন, তার সাথে এমন এক শক্তি আছে যা কেউ পরাজিত করতে পারে না। কিন্তু তবুও অহংকারে ডুবে থাকা অনেকেই সত্য মেনে নিতে পারল না। তারা চুপ হয়ে গেল, কিন্তু তাদের অন্তর বদলাল না। ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে সেই আগুন থেকে বেরিয়ে এলেন। তার পা মাটিতে পড়তেই মনে হলো যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তিনি জীবিত, নিরাপদ এবং আরও শক্তিশালী বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছেন। আর শহরটা তখন বুঝতে পারল এই যুদ্ধ শেষ হয়নি, বরং সত্যের পরীক্ষা এখন আরও বড়ভাবে শুরু হতে যাচ্ছে। আগুনের ভেতর থেকে অক্ষতভাবে বের হয়ে আসার পর পুরো শহর স্তব্ধ হয়ে গিয়েছিল। যে মানুষগুলো কিছুক্ষণ আগে বিজয়ের আনন্দে চিৎকার করছিল, তারা এখন নীরব। তাদের চোখে ছিল বিস্ময়, কিন্তু হৃদয়ে ছিল অস্বীকারের দেয়াল। তারা বুঝতে পারছিল কিছু একটা অসাধারণ ঘটেছে, কিন্তু সত্যকে মেনে নেওয়ার সাহস তাদের ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আর আগের মতো শুধু একজন বিরোধী কণ্ঠস্বর ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এমন একজন যাকে উপেক্ষা করা আর সম্ভব নয়। তার সত্য এখন আগুনকে অতিক্রম করেছে। তবুও শহরের মানুষ বিভ্রান্ত ছিল। কেউ বলছিল জাদু, কেউ বলছিল অলৌকিক কিছু, আবার কেউ চুপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শহরের রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আবার ডাকতে শুরু করলেন। তিনি বললেন, তোমরা যাদের ইবাদত করো তারা তোমাদের কোনো উপকার করতে পারে না। তারা তোমাদের সৃষ্টি করেনি, তোমাদের রক্ষা করতে পারে না, এমনকি নিজেদেরও না। তার কণ্ঠে ছিল শান্তি, কিন্তু কথার ভেতরে ছিল শক্তিশালী সত্য। মানুষ তার কথা শুনছিল, কিন্তু অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছিল। সত্য তাদের সামনে ছিল, কিন্তু তারা অন্ধকারেই থাকতে বেশি স্বস্তি পাচ্ছিল। সমাজের নেতারা তাকে দূর থেকে পর্যবেক্ষণ করছিল। তারা বুঝে গিয়েছিল এই মানুষকে থামানো সহজ নয়, কিন্তু একই সাথে তারা ভয়ও পাচ্ছিল, কারণ তার কথাগুলো মানুষের মনে ঢুকে যাচ্ছিল। ধীরে ধীরে শহরের পরিবেশ বদলাতে লাগল। কেউ কেউ তার কথা নিয়ে চিন্তা করতে শুরু করল, কেউ গোপনে ভাবছিল যে হয়তো তারা ভুল পথে আছে, কিন্তু প্রকাশ্যে কেউ স্বীকার করছিল না। সত্য তখন ধীরে ধীরে কাজ করছিল মানুষের অন্তরে, নীরবে। ইব্রাহিম আলাইসাল্লাম জানতেন এই শহর সহজে বদলাবে না, তাই তিনি আরও দৃঢ়ভাবে সত্যের বার্তা দিতে থাকলেন। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর দিকে, যিনি সব কিছুর স্রষ্টা, যিনি কারো মুখাপেক্ষী নন। তার দাওয়াত ছিল সরল কিন্তু গভীর। কিন্তু সময়ের সাথে সাথে বিরোধিতা আবারও বাড়তে লাগল। শহরের শক্তিশালী লোকেরা বুঝে গেল যদি তিনি এভাবে চলতে থাকেন তাহলে তাদের পুরো ব্যবস্থাই প্রশ্নের মুখে পড়বে। তাই তারা তাকে দূরে সরানোর পরিকল্পনা করতে শুরু করল। এই পরিস্থিতিতে ইব্রাহিম আলাইসাল্লাম এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে এগোতে লাগলেন। তিনি বুঝলেন কিছু সত্য এমন জায়গায় বলা যায় যেখানে মানুষ শুনতে প্রস্তুত থাকে না, আর কখনো কখনো সত্যের পথিককে এক জায়গা ছেড়ে নতুন পথে হাঁটতে হয়। রাত নেমে এলো শহরের ওপর। আকাশে তারা জ্বলছিল, যেমন আগেও জ্বলেছিল। কিন্তু এবার ইব্রাহিম আলাইসাল্লামের মনে আর কোনো সন্দেহ ছিল না। তিনি জানতেন তার পথ ঠিক। তিনি প্রস্তুত হচ্ছিলেন এমন এক যাত্রার জন্য যা তাকে নিয়ে যাবে এক নতুন অধ্যায়ের দিকে। রাত ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। আকাশের গাঢ় অন্ধকারের মাঝে সূর্যের আলো ফুটে উঠছিল। সেই আলো যেন নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছিল। শহর তখনও একই ছিল, মন্দির, মূর্তি আর মানুষের অন্ধবিশ্বাসে ভরা, কিন্তু ভেতরের বাতাস বদলে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন সত্য একদিন না একদিন মানুষের সামনে আসবেই, কিন্তু সবাই একসাথে তা গ্রহণ করবে না। কিছু মানুষ দেখেও অন্ধ থাকে, আবার কিছু মানুষ সময় নিয়ে বুঝতে পারে। তাই তিনি আর জোর করে থাকলেন না। তিনি বুঝলেন এখন তার যাত্রা অন্যদিকে এগোবে। শহরের কিছু মানুষ এখনও তার বিরুদ্ধে ছিল, কিছু মানুষ দ্বিধায় ছিল, আর খুব অল্প কিছু মানুষ তার কথাকে গভীরভাবে ভাবতে শুরু করেছিল। কিন্তু সমাজের কাঠামো এখনও আগের মতোই ছিল, অন্ধকারে আবদ্ধ, পরিবর্তনের জন্য প্রস্তুত নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে শহর ছাড়ার প্রস্তুতি নিলেন। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল না প্রতিশোধের ভাবনা, ছিল শুধু শান্তি আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। তিনি জানতেন সত্যের পথে হাঁটা মানে কখনো কখনো একা হয়ে যাওয়া। রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি সেই শহরের দিকে শেষবারের মতো তাকালেন। সেই মন্দিরগুলো, সেই মানুষগুলো, সেই পুরনো দিনগুলো, সবকিছু যেন তার জীবনের একটি অধ্যায় হয়ে রইল। তিনি কাউকে দোষ দিলেন না, শুধু নীরবে সামনে এগিয়ে গেলেন। তিনি বুঝেছিলেন সত্যকে বাঁচিয়ে রাখতে হলে কখনো কখনো স্থান পরিবর্তন করতে হয়, কিন্তু বিশ্বাস কখনো পরিবর্তন করা যায় না। তার হৃদয়ে যে আলো জ্বলে উঠেছিল তা এখন আরও শক্তিশালী হয়ে গেছে। শহরের বাইরে এসে তিনি থামলেন।
চারদিকে ছিল বিস্তৃত মরুভূমি, আকাশ ছিল বিশাল আর বাতাস ছিল শান্ত। তিনি আকাশের দিকে তাকালেন এবং নীরবে বললেন, হে আমার রব, আমাকে সঠিক পথে রাখো। সেই মুহূর্তে মনে হলো পুরো পৃথিবী যেন শান্ত হয়ে গেছে। আগের সব সংগ্রাম, সব কষ্ট, সব বিরোধিতা সবকিছু পেছনে পড়ে গেছে। সামনে শুধু নতুন যাত্রা। এই ছিল ইব্রাহিম আলাইহিসসালামের এক অধ্যায়ের শেষ। কিন্তু তার সত্যের যাত্রা শেষ হয়নি, বরং শুরু হয়েছিল আরও বড় এক পথের, যা যুগ যুগ ধরে মানুষকে আলোর দিকে ডাকবে। সত্য কখনো থামে না, শুধু পথ বদলায়।